আল্লাহ, এসএসসি পরীক্ষাতে দিলাম, এসএসসি পরীক্ষা অনেক খারাপ হয়েছে আল্লাহ। এতদিন অনেক খারাপ কাজ করছি, অনেক খারাপ কাজ করছি, আজকে থেকে সব কাজ মাপ আল্লাহ। আল্লাহ, আজকে তিনি সব খারাপ কাজ যত এতদিন খারাপ কাজ করেছি সব মুনাজাত মাপসাম আল্লাহ। আল্লাহ দয়া করে মাফ করে দিও আল্লাহ। তাও এসএসসি পরীক্ষাটা যেন ভালো হয় আল্লাহ। আল্লাহ রে, আল্লাহ, 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 এবার তো আমি এসএসসি পরীক্ষা দিলাম, জানি না এসএসসি পরীক্ষার রেজাল্ট কেমন হবে। আমি তো নিজেই জানি এসএসসি পরীক্ষা অনেক খারাপ হয়েছে। আজকে তো শুক্রবারের দিন, আমি অনেক খারাপ কাজ করছি, কত না কি করছি। আমি তো একদিনের জুম্মার যাই না আল্লাহ। আপনি যদি আমার রেজাল্ট অনেক ভালো করে দেন, পাস, পাস কোনো মতে যদি পাস করে দেন আপনি, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ধরলাম আল্লাহ। আল্লাহ, ওই পরীক্ষা দিবা যাওয়ার সময় আল্লাহ ভানত চড়ে গেছে আল্লাহ। ওই হলো কুদ্দুসের ভানত। ভানতে আমি একাই ছেলে মানুষ ছিলাম। আর আমার সাথে মুনিরা, সুমকি, জান্নাতুন, লাবণী, এই মিলে সবাই মিলে 5 জন। আমি একাই ছেলে মানুষ, 6 জন। A few moments later. একসাথে 5 জন মেয়ে গিয়ে পাইলট স্কুলে পরীক্ষা দিবা গেলাম আল্লাহ। আল্লাহ দেখেন আল্লাহ, এইরকম 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 কি আমি একা ওদের মাঝখানে আল্লাহ। কোথায় না ডাক দিছি আল্লাহ, জানি না আমি কোথায় না ভুল করছি আল্লাহ। আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন আল্লাহ। আমি যদি পরীক্ষা পাস করি, আমার স্কুলের যতগুলা মাস্টার আছে, আরো 14 জন মাস্টার আছে, সবাক হলো বরকতের মিষ্টির দোকান থেকে 250 গ্রাম করে মিষ্টি দিব আল্লাহ। আল্লাহ, আমার এলাকার যত মুরব্বী, যত ছোট বড় যত যায় আছে, আমি যদি পাস করি তাহলে সবাই একটা একটা করে রসগোল্লা দিব আল্লাহ। তাও তুমি আমার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো করে দাও আল্লাহ। আল্লাহ, ওই পরীক্ষার রেজাল্ট, পরীক্ষা দেওয়ার সময় ওই আমার সামনে একটা মেয়ে বসেছিল, কি জানি নাম আল্লাহ ভুলে গেছে আল্লাহ। আমি পরীক্ষা ছাড়ে তার দিকে এইরকম তাকাচ্ছে আল্লাহ। আমার আল্লাহ, আমার পরীক্ষা দোয়া কবুল করে না। কি রে আটা গুড বড় আল্লাহর কাছে কোন শিশু কথা নিয়ে আসে করে। এ কে কদ্রাসি লালু বাবা সিদ্দিক সকটানে পানি দে দাও তো বাবা, না হলে আল্লাহ কবুল করে দাও না। আল্লাহ রে, অনেক জোর আপনার কাছে পরীক্ষা করে আমি জানি, আপনি দয়া করে আমাকে পাস করে দেন। ওই কৃষি পরীক্ষা খারাপ হয়েছে, ওই পদার্থ সব পরীক্ষা খারাপ হয়েছে। পরীক্ষা দেওয়ার সময় খালি মেডিসিনের দিকে ইনকারে ইনকারে টাকা আমি পরীক্ষা ফেরো আল্লাহ, আমাকে পরীক্ষা পাস, পরীক্ষা যদি পাস। Hour later. আজকে থেকে ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ ধরছি, কোনো খারাপ কাজ কোনো কিছু হবে না। আজকে থেকে একদম পারফেক্ট, একদম ভালো। এ বন্ধু তুই হুজুরের সাথে খুঁজ যাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই লালু বন্ধু না? হয় বন্ধু, তুই ভোলা হলো? হয়, আমি বললা। তো তুই চিনাই যাচ্ছ না, তো হুজুর সাথে পরীক্ষার রেজাল্ট দিবে তাই নাকি? আরে বন্ধু না, আমি আল্লাহ দেখে ভয় করি বন্ধু। আজকে থেকে ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ দেখে তো ভয় করাই লাগবে, কিন্তু তুই যে এত তাড়াতাড়ি হুজুরের দেখো না বন্ধু, আমি আজকে থেকে কোনো খারাপ কাজ করবো না, আজকে থেকে ভালো। বন্ধু সব মনে ওই তোর মনিরের সাথে দেখা করে দিয়ে মন চো। মুনিরাক দেখবা যাচ্ছ? হয় হয় সব মনির। কালকা তিনি ভালো হয়ে যাবে, একদম কালকা তিনি ভালো হয়ে যাবে বন্ধু। সো আজকে আমি দেখে আসি, কালকা তিনি আমি ভালো হবো। দিন যা করি তাই করি, কালকা তিনি একবার আমার তো তাই কথা, চো কোনো আমরা খারাপ দেখে আসি। কাজ কোনো কিছু হবে না। হয় হয়। A few moments later. আমি জানি, আমি জানি, আমি জানি 9 তারিখে কি হবে আমি জানি। কে হাইদা কি আছে? কুড়ি যাও 9 তারিখে গপ্প কিসের? আমি নানিবাদ যাবো, আমি নানিবাদ যাবো, নানিবাদ যাচ্ছি। ওই টাইমে হ্যাঁ, নানি বাড়িতে টাইমে কিসের জন্য যাও? কেন জানিস না? না তো। 9 তারিখে, 9 তারিখে 9 তারিখে কি? এই দেখ নানকে বাড়িতে অনুষ্ঠান, হ্যাঁ এই দেখে যাচ্ছি। ও 9 তারিখে তো রেজাল্ট রে। ও আচ্ছা, 9 তারিখে রেজাল্ট। হয় তখন নানি বাড়ি যা কি করবো? 9 তারিখে রেজাল্ট দেখা লাগবে না? রেজাল্ট দেখা লাগবে। আমি 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 দেখবো নি ভাই, আমি যাবো। এখন যা বুঝা পাচ্ছি, যা তুই 9 তারিখে ওই আমি বুঝতে পারছি জানি 9 তারিখে কি হবে, আমি জানি 9 তারিখে রেজাল্ট দিবে, রেজাল্ট। ওই রেজাল্ট না শুনে যাচ্ছি যাচ্ছি ছুটি
ভাই নানির ভাই নানি Hour later. এ বন্ধে মারে মারে রিভাইভ দে রে রিভাইভ দে রিভাইভ দে এ কি করছে হে কিরে গোপা তুই নাকি রেজাল্ট দে কি করলি তুই ওর নাকি রেজাল্ট 9 তারিখে জানিস না তুই জানিস না কি ওই রেজাল্টের কথা শুনলে প্রতিবার অজ্ঞান হয়ে পড়ে যায় তুই জানিস না তুই জানিস না না হ্যাঁ তাড়াতাড়ি এখনই যা যা কুটি পানি পাবু তাড়াতাড়ি যা নিয়ে আসবো যা টানি যা শালা রেজাল্টের কথা শুনেই অজ্ঞান হয়ে পড়ে গেছে তাতন হচ্ছে না তা নিলে তাতন কালে তা নিতে হচ্ছে কেন মুদ তাতন করা মুদ দাঁড়া দাঁড়া এখন হয়নি রে আর আনমো কি? কুটি নুনটা লাগছে কেন ও আচ্ছা তুই তো কারেন্ট কম গেছিস কুটি আমি রে স্বর্গত শালা হারাম দা উঠ 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 এক কথা শুনলেই খালি তোর খালি অজ্ঞান আবার অজ্ঞান আছে আমার নো এ সিদ্দিকের কি ঝুন যাচ্ছে যা আর একবার যা তো আবার দাঁড়া উঠ এ সিদ্দি কি উঠিছে হয় এবার দেখো, উঠেছে। আরে গপ্পা লোকের এবার উঠেছে শালা কি আছে হ্যাঁ? কোথায় নাই শালা। খালি আর কথা শুনলে খালি সারাদিন গেম খেলা এই দেখো ওই কথা আমি কওছি না তোর বলে 20 উঠে এই দেখে তুই কেমন আবার অজ্ঞান রে এ থাকছো আমরা যাই থাকে নয় ও কথা শালা A few moments later. এ সিদ্দিক দেখ টিকটকার আমি টিকটকার আমার ফলোয়ার্স কত আজকে আমার কত আমার আজকে ফলোয়ার জানিস এ লালু এ লালু 9 তারিখে কি হবে জানিস এ মেরা লকুর এ মেরা ডান্স 9 তারিখে আসবে রেজাল্ট দিবেন রেজাল্ট দেখে আমার ফ্যান ফলোয়ার জানিস আমার ফ্যান ফলোয়ার তো ধারণা আছে আমার যত ফ্যান ফলোয়ার এলাকা আমি কুড়ি বছর হয়ে যাবো আছে দেখ মুখ কানি লাগছে রে আমি টিকটক প্রতিবন্ধী লাগানো স্যার আমি টিকটক না এটা হচ্ছে কুয়া যাকে বলে গারা এটা হচ্ছে বহুত বড় গারা যেখানে আমরা গোসল করি টিকটক যারা কয় এ লালু টিকটক আমি টিকটক করি কি আছে রে এতক্ষণ দেখনু কিছুই করলু না মানে কি হয়ে গেছে আমার তো কথা করে তোর যোগ্যতা আছে যোগ্যতা তোর আলিয়া হয় আমার যোগ্যতা হিসাবে তোর আমাকে বলে যোগ্যতা নাই রে 10 টাকা দিয়া বাবু 10 টাকা দিও বিড়ি খাবো আরে শালা নেটের এতই সমস্যা করুছে ইয়ে বন্ধু সিদ্দিক আরে পর মনে হয় দিবে আমার নেট দেখ কি সুন্দর নেট চলছে আরে আমার নেট দেখাই যে আমার নেট দেখ ডাউন হয়ে গেছে ডাউন ফাইভ জি ফোন দেখছো আরে রেজাল্ট দেখমু এ বন্ধু কি আমার ঢুকিছে কি ঢুকিছে রে সার্ভারে ঢুকিছে মনে হয় রেজাল্ট দেখছে ও রে সর্বনাশ এ তুই তো পাস করছিস রে দাঁড়া দেখি আগে পাস করে খেলতে দেখি ওরে আমি পাস করেছি তুই পাস করলো আমি এখন মান কি হই রে কিছু হবে না হ্যাঁ আবার কোথায় কসু আমরা 5 টেস্ট পাস করলে হবে না মাথা তখন টেনশন আছে ওটা পকেটে ঢুকলো আমারটা দেরি হচ্ছে মানে কি বুঝা পাওছ না 5 মিনিটের ভিতরে ঢুকে যায় 5 মিনিটের ভিতরে ঢুকে যায় আমারটা আছে ঘন্টা টাতে ডাক এ বন্ধু সিদ্দিক আমারটা আছে নে আই দেখছ আমারটা কাছে আমি যাই দেখছু ওরে তুই পাসটা করছু হয় 2-3 বন্ধু একসাথে আনু দুটাই পাস করলো আমি তো জানি আমি কেঙ্গা গদ্দাম আর কা ছাত্র আমি তো জানি আমি গদ্দাম আর পাস করা ছিল লয় আমি তো জানি আল্লাহ
আমিও পাস করেছি। ও পাস করেছি। 15 বাজলে রেজাল্টটা দেখি কি খবর। সার্ভার অনেক ডাউন। সার্ভার পুষ্টি খেতে কি আর করবো রে ভাই, তোর আমার না তোরে টিকটকে আমরা ওইদিকে দেখ আজকে এলাকাটা কেঙ্গা লাগছে। কিরে কিরে লালু, এ কিরে গপ্পা তুই যে সেদিনকে লালু, এ লালু, এ লালু, তুই সেদিনকে টিকটক করলু। কথা শুনলে তো জ্ঞান হয়ে যাচ্ছে। যা 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 এদিকে না বন্ধু। আরে কোন কথা রে, ভাব কি দেখালা দেখলু, ভাব কি দেখালা। আমরা তো পরীক্ষা ফেল করেছি, ভাই তো ঢুকতে দেবে না, তোকে ভাই 4-5 দিন টাকা কি করলো কি করলো এ কি করলো 4-5 দিন থাকবে। কি করলো ওরা, কি করলো আগে ভাই থাকবে ওরে তারপরে কি করছে রে। পিটন ভাঙো গিলা আরে ওরা গেলে কবে কারে ওই লালু আসে এটা আছে কা ওই গপ্পা আসে আছে বন্ধু ভাই জায়গা দিবে না, লে রে লে না টাকা দে রে কি বেচারে বসে বসে জায়গা দে রে জায়গা জানো চলে। আরএমজে কমেডি শোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এই আজকের যে শুট বা আজকে যে ভিডিও কমেডি, সেটা হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বা পুরা পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা করছি। জানি না কেমন হয়েছে। তো আপনারা বাবা মা অভিভাবক সবাই সচেতন হবেন। আজকাল আপনাদের ছেলে মেয়েরা ঠিক মতো লেখাপড়া করতেছে নাকি, অনেকের টিকটক ফেসবুক মানে ফ্রি ফায়ার গেম এসব প্রতি আসক্ত হয়ে তারা লেখাপড়ার মনোযোগ নষ্ট করতেছে। তাই সব অভিভাবক বাবা মা যারা আছে সবাই তার ছেলেকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসে লেখাপড়ার প্রতি আরো আকৃষ্ট করুন এবং মনোযোগ করুন, নিজের ছেলেকে আরো শাসন করুন, তারা যেন লেখাপড়ার প্রতি আরো আকৃষ্ট হয় এবং লেখাপড়া মনোযোগ দেয়। মোবাইল টিকটক সবকিছু থেকে একটু বিরতি রাখার চেষ্টা করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।